ভাবুন তো, পৃথিবীর এমন একটি গ্রাম যেখানে বছরের ৯ মাস সূর্যের আলো যেন বরফে বন্দি থাকে, যেখানে কোনো রাস্তা নেই, নেই শহরের কোলাহল, শুধু তুষার, নীরবতা আর টিকে থাকার এক অবিশ্বাস্য সংগ্রাম। আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাকে পৃথিবীর সবচেয়ে দুর্গম গ্রাম গ্রিনল্যান্ডের ইতরকোর তর্মিতে। ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি আজ দেখবেন এমন এক জীবন যা কল্পনারও বাইরে। গ্রিনল্যান্ডের উত্তর প্রান্তে অবস্থিত ইতর কোর্তমিত গ্রাম। এই গ্রামটি একটি ছোট্ট গ্রাম যেখানে বসবাস করে মাত্র ৩৭০ জন মানুষ। এটি বিশ্বের অন্যতম সবচেয়ে বিচ্ছিন্ন জনবসতি। এখানে নেই কোনো রাস্তাঘাট, নেই সহজ যাতায়াত ব্যবস্থা। এই গ্রামে পৌঁছতে হলে ভরসা করতে হয় হেলিকপ্টার, নৌকা অথবা স্নো মোবাইলের ওপর। এমনকি কাছের বিমানবন্দরটিও এই গ্রাম থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে সপ্তাহে মাত্র ২টি ফ্লাইট আসে, একটি আইসল্যান্ড থেকে, অন্যটি পশ্চিম গ্রিনল্যান্ড থেকে। এই গ্রাম থেকে সবচেয়ে কাছের শহর প্রায় ৮০০ কিলোমিটার দূরে। চারিদিকে শুধু বরফ, হিমবাহ আর নীরবতার এক অদ্ভুত রাজ্য। বছরের প্রায় ৯ মাস গ্রামটি সাগরের জমে থাকা বরফে ঢাকা থাকে। এই সময়ে ইনুইট আদিবাসীরা কুকুরে টানা স্লেজ ব্যবহার করে শিকার ও যাতায়াত করে, যেন সময় থেমে আছে প্রাচীন এক যুগে। চারপাশে দেখা যায় মেরু ভালুক, মাক্স ওয়াক্স এবং লক্ষ লক্ষ সামুদ্রিক পাখি। এখানকার মানুষ প্রতিদিন প্রকৃতির সঙ্গে এক নিঃশব্দ যুদ্ধে লড়ে, জীবনের জন্য, অস্তিত্বের জন্য। মাত্র আধা ঘন্টায় পায়ে হেঁটে ঘোরা যায় পুরো গ্রামটি। এখানে রয়েছে একটি গির্জা, একটি ছোট পুলিশ স্টেশন, একটি বার, একটি অতিথিশালা, একটি হেলিপোর্ট এবং একটি মাত্র সুপারমার্কেট, যেখানে মাত্র দুবার জাহাজে করে পণ্য আসে। এই গ্রামটি কোনো সাধারণ গ্রাম নয়, এটা মানুষের ধৈর্য, সাহস আর অভিযোজন ক্ষমতার এক জীবন্ত প্রমাণ। ২০২৫ সালে গ্রামটি ১০০ বছর পূর্তি উদযাপন করেছে। তবে বাস্তবতা হলো, এখানকার জনসংখ্যা গত কয়েক দশকে প্রায় ৩৫% কমে গিয়েছে। তরুণেরা শহরে চলে যাচ্ছে পড়াশোনা ও নতুন জীবনের খোঁজে, আর অন্যদিকে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বরফ দেরিতে জমছে এবং দ্রুত গলে যাচ্ছে, ফলে বদলে যাচ্ছে তাদের ঐতিহ্যবাহী জীবনধারা। ব্রিটিশ ফটোগ্রাফার কেভিন হল গ্রিনল্যান্ডের এই গ্রামে এসে অনুভব করেছেন এক চরম বাস্তবতা। তিনি -৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তুষার ঝড় আর ঘন্টায় ৮০ কিলোমিটার গতির বাতাসের মধ্যে ৪৫ কিলোমিটার পথ স্নো মোবাইলে পাড়ি দিয়েছেন। তিনি এক নিবন্ধে লিখেছেন, আমি কুকুরে টানা স্লেজে ভ্রমণ করেছি, তাঁবুতে ঘুমিয়েছি, শিকারীদের ছোট কুটিরে থেকেছি, যেখানে ছিল না বিদ্যুৎ, উষ্ণতা বা আধুনিক কোনো সুবিধা। গ্রামের অনেক বাড়ির পাশে ঝুলতে থাকা মেরু ভালুকের চামড়া মনে করিয়ে দেয়, এই গ্রামের মানুষগুলো শুধু বেঁচে নেই, তারা প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে আছেন। সেই দৃশ্য দেখে কেভিন হল লিখেছেন, আমি এসেছিলাম বন্যপ্রাণীর ছবি তুলতে, কিন্তু ফিরে এসেছি মানুষের অদম্য শক্তির গল্প নিয়ে। পৃথিবীর সবচেয়ে দূরবর্তী প্রান্তেও মানুষ কিভাবে জীবন টিকিয়ে রাখে, এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন,
বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক ও ফলো দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ।